আসসালামু আলাইকুম। এখন তো বিফ দিয়ে অনেক আইটেম বানাচ্ছেন। একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ৩-৪ দিন একই রকম মাংস খাওয়ার পর এখন একটু ইচ্ছে করবে বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করার। তো আমি আজকে আপনাদের সাথে এমন একটি দারুণ মজার রেসিপি শেয়ার করেছি। খুবই ইউনিক একটা রেসিপি, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় খুব সহজে। চলেন তাহলে বানিয়ে ফেলি। তো এখানে আমি মাংস নিয়েছি, একটু বড় সাইজের যে মাংসগুলো, মানে কোরবানির সময় তো বড় বড় সাইজের মাংসটাই হয়ে থাকে। তো এই সাইজে নিতে হবে, কাটা লাগবে না। আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 4টার মতো পিস রয়েছে। আর এর মধ্যে আমি লবণ দিলাম 1.5 চা চামচ, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, তারপর দিয়েছি 2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, তারপর এর মধ্যে 1 চা চামচ দিয়েছি হলুদ গুঁড়া। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে আমি প্রায় 4 কাপের মতো গরম পানি দিয়েছি। আর গরম পানিটা দেওয়ার পরে চুলায় তুলে দিচ্ছি। চুলায় তুলে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিব। অর্থাৎ এটা 80% সিদ্ধ করে নিতে হবে। 70 থেকে 80% সিদ্ধ করলে হয়ে যাবে। তার মানে 40 মিনিট যদি আপনি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেন তাহলে এই 70% সিদ্ধ হয়ে যায়। তো আমি 40 মিনিট ঢেকে সিদ্ধ করে নিয়েছি। দেখেন, আবার চুলা আঁচটা বাড়িয়ে দিয়ে সিদ্ধ করে নেবেন। তো মাংসটা কিন্তু 70% কুকড হয়ে গিয়েছে। 70-80% হলে এনাফ, এর বেশি সিদ্ধ না করলেই ভালো। তো আমি এগুলো গরম গরম তুলে নিয়ে কেটে নিচ্ছি। তো দেখেন সবগুলো পিস কিন্তু ছোট হয়ে গিয়েছে, তাই বড় বড় সাইজের পিসগুলো এখানে নিতে হবে। তো আমি একটা কেটে নিয়েছি আর গরম গরম আমি এগুলোকে কেটে নিব। এর জন্য একটা নাইফ দিয়ে আমি পাতলা পাতলা স্লাইস করছি। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। আপনি 1 ইঞ্চি বা আধা ইঞ্চি পরিমাণ মাপ রেখে কেটে নিতে পারেন। তবে আমি বলবো আধা ইঞ্চি মাপে কেটে নেবেন, কারণ ভাজার সময় এটা আরেকটু চিপসে যাবে। সো আধা ইঞ্চি মোটা রেখে কেটে নিতে পারেন। আবার অনেক বেশি পাতলা চাইলে পাতলাও করতে পারেন। তো আমি এভাবে কেটে নিচ্ছি। সবটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। আমার এগুলো যেগুলো বেশি মোটা ছিল আমি একটু কেটে নিয়েছি। আর কিছু সাইড আসলে ওই যে কুচকুচির একটা মাংস থাকে না, ওটা পড়ে গিয়েছে, সেটা আমি আসলে আর কাটতে পারিনি, তাই আমি এগুলোকে একটু মোটাই রেখে দিয়েছি। আর যেগুলো বেশি মোটা ছিল সেগুলোকে চিকন করেছি। এখন এর মধ্যে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আবার লবণ দিলাম স্বাদ মতো, কারণ আগেই লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই স্বাদ মতো দিয়ে নেবেন। আর 1 চা চামচ দিচ্ছি আদা ভাঙা ধনিয়া, গোটা ধনিয়াটাকে আমি আদা ভাঙা করে নিয়েছি। আধা চা চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো। আর এখানে আমি 1.5 চা চামচ চিলি ফ্লেক্স ইউজ করেছি। আর 1 চা চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। আর এখানে কর্নফ্লাওয়ার আমি এখন দিচ্ছি 3 টেবিল চামচ। এরপর এখানে দিচ্ছি লেবুর রস। এখানে লেবুর রস আমি 2 চা চামচের মতো দিয়েছি। কর্নফ্লাওয়ারটা আপাতত 3 টেবিল চামচ দিয়েছি, পরে লাগলে আমি আরও অ্যাড করে নিব। তো লেবুটা চিপে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিচ্ছি যে মাংসের স্টকটা ছিল সেটা অল্প করে দিয়েছি, খুব বেশি দিবেন না, অল্প 2 টেবিল চামচের মতো দিলেই হবে। তারপর হাত দিয়ে মেখে নিয়েছি। একটু পানি পানি মনে হলে আরও কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিবেন। আমি আরও কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করে একটু স্টিকি করে নিয়েছি। দেখেন হয়ে গিয়েছে। এরপর আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের আঁচটা অবশ্যই মিডিয়াম থাকতে হবে, আর তেলটা ভালোভাবে গরম করে নেবেন। মিডিয়াম আঁচে এগুলোকে ভাজতে হবে, অনেক হাই ফ্লেমে ভাজার দরকার নেই। এক এক করে আমি সবগুলো দিয়ে দিয়েছি। আর দেখেন সবটুকু ব্যাটার কিন্তু মাংসের সাথে চলে গিয়েছে। আর এই ব্যাটারের কারণে উপরটা এত বেশি ক্রাঞ্চি আর ক্রিস্পি হবে না, যে খেতে এত মজা লাগে। আর এর ফ্লেভারটা কিন্তু দারুণ হয়ে থাকে। আরও কিছু ট্রিক্স বাকি রয়েছে, সেগুলো পরে দেখাচ্ছি। আর এই দেখেন এগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। এটা ভাজতে 5 থেকে 7 মিনিটের সময় লাগে, যেহেতু মাংসটা সিদ্ধ করাই থাকে। যখন দেখবেন যে মাংসের উপরটা ক্রিস্পি হয়ে গিয়েছে সেই পর্যায়ে এটাকে নামিয়ে ফেলতে হবে। আর দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। এটা কিন্তু ওই যে চিলি ফ্লেক্সটা ইউজ করেছি সেটার কারণে এসেছে। তো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। 5 থেকে 7 মিনিট চুলা আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। তো এগুলো যেহেতু 70-80% কুক থাকে, সো ভেতরটা নরম হতে হয় না। এমনিতে এই 5-7 মিনিট যদি আপনি ফ্রাই করে নেন তাতেই নরম হয়ে যায়। এখন ট্রিক্স, এই যে বেশ অনেকটা পরিমাণে কাঁচা মরিচ আর কিছু পরিমাণে ধনেপাতা, কুচি না তো আস্ত ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এগুলো দেওয়ার পরে চুলা আঁচটা কমিয়ে দিবেন। তারপর এভাবে নেড়ে চেড়ে জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নেবেন। এটা ফ্লেভারটা জাস্ট বের হলেই হয়ে যাবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। জাস্ট যখনই দেখবেন যে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়েছে তখনই এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। দেখেন মরিচগুলো কিন্তু এমনই রয়েছে, একটু নরম হয়ে যাবে। তো আমি সবগুলো তুলে নিচ্ছি। তৈরি করে নিলাম দারুণ মজার ক্রিস্পি ক্রাঞ্চি স্পাইসি বিফ ফ্রাই। দেখতে কতটা ইয়ামি লাগছে না, কালারটা যা সুন্দর হয়ে থাকে না। আর এটার সাউন্ডটা আপনাদের শোনাচ্ছি, শুনতে পেলেন নিশ্চয়ই কতটা ক্রিস্পি। যদিও ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড, প্রত্যেকটাই কিন্তু এমন ক্রিস্পি হয়েছে। আর খাওয়ার সময় লেবু চিপে নিয়ে খাবেন, খেতে যে কি মজা। আপনারা চাইলে সস দিয়েও খেতে পারেন, তবে এই লেবু চিপে সাথে কাঁচামরিচ দিয়ে খেয়ে দেখবেন, এত মজা হয়ে থাকে না। ক্রিস্পি ক্রাঞ্চি স্পাইসি এই খাবারগুলো আমরা সবাই খেতে অনেক পছন্দ করি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। কতটা সহজ দেখেই নিয়েছেন। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।